শবে বরাতের রাতে আমরা অনেকেই মসজিদের ভিতরে, শবে বরাতের রাতে আমরা অনেকেই মসজিদের ভিতরে ভিড় করি, মসজিদের ভিতরে দলভুক্ত হয়ে আমরা হুজুরা মাগরিব বা এশারের পর থেকে আলোচনা শুরু করে আল্লাহর কসম করে বলছি, এই যে কোরআনুল কারীম, আমিও হানাফি মাদ্রাসায় পড়েছি, আমিও হানিফা মসজিদে ইমামতি করি, আল্লাহর কসম করে বলছি আমিও কোরআন এবং হাদিস পড়েছি। এমন একটা হাদিস আমি আমার জিন্দগিতে কোনোদিন খুঁজে পাই নাই যেই জায়গায় রাসূল নিজে মসজিদে যায় এভাবে নামাজ পড়েছেন শবে বরাতের রাতে, অথবা কোনো সাহাবীরা মসজিদে দলবদ্ধভাবে যায় নামাজ পড়ছেন। এরকম আপনারা হয়তো বা আমার কথা শুনলে মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজকে তো আপনাদের সামনে মোবাইল আছে, টাচ মোবাইল আছে, গুগল আছে। যদি কিতাব না পড়তে পারেন গুগল সার্চ করেন, টাচ মোবাইলে সার্চ করেন। আল্লাহর কসম করে বলি, আল্লামা আহমদ শফী সাহেব থেকে শুরু করেন আমাদের যারা উস্তাদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব সহকারে আমার যারা উস্তাদ ছিলেন, তারাও বলেছেন যে শবে বরাতের রাতে মাগরিবের পরে যে ওয়াজ শুরু হয় আর এশারের পরে যে ওয়াজ শুরু হয়, মুসলমানরা ওয়াজ শুরু হয়, তারপরে জামাতে নামাজ পড়ে, এটা মাকরুহে তাহরিমি, হারাম। আজকের যে দিনটা আপনারা জানেন, আজকের দিনটা হলো, আমরা অনেকেই জানি আজকের দিনটা হলো শবে বরাতের দিন, আমরা অনেকেই জানি। এই ব্যাপারে অল্প কিছুক্ষণ কথা বলবো। সম্মানিত দিনী ভাই, শবে বরাতের যে হাদিসগুলো আছে, শবে বরাতের অনেক হাদিস আছে, এগুলো বললে অনেক সময় চলে যাবে। শবে বরাতের যতগুলো হাদিস আছে, শুধু একটা হাদিস বাদ দিয়ে শবে বরাতের যতগুলো হাদিস আছে, এই শবে বরাত এগুলো কোরআন হাদিসে এটা কোনো শব্দ নাই, এটা একটা ফার্সি শব্দ। হাদিসের ভিতরে আছে যে লাইলাতুম মিন নিসফি শাবান, হাদিসের ভিতরে আছে লাইলাতুম মিন নিসফি শাবান, কিন্তু শবে বরাত এটা কোনো হাদিস বা কোরআনের পরিভাষা নয়। সব মানে রাত্র, আর বরাত মানে কল্যাণ, অর্থাৎ কল্যাণের রাত্রি। সম্মানিত উপস্থিতি, তো আমাদের দেশের ভিতরে যে আমরা তো লাইলাতুল বরাত অনেক আগে থেকেই পালন করে আসছি, অনেকে দিনে রোজা রাখেন। তো লাইলাতুল বরাত বা এই শবে বরাতের কোনো রোজা নাই। আমি শুরুতে বলেছিলাম, এখন তো অনেক মানুষ আসছেন যে শবে বরাতের কোনো রোজা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতেন। এটাকে আইয়ামে বীজ বলা হয়। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এটাকে আইয়ামে বীজ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এটাকে আইয়ামে বীজ বলা হয়। যেহেতু শবে বরাত 14 তারিখ অর্থাৎ 15 তারিখের রাত্রি, ওই হিসাবে আপনি যদি রাখেন তাহলে এটা আইয়ামে বীজের রোজা হবে, এটা শবে বরাতের রোজা হবে না। এই আইয়ামে বীজের রোজা হবে, যেটা রাসূল সবসময় রাখতেন, প্রত্যেক মাসে রাখতেন, তাহলে এটা শবে বরাতের রোজা হবে না। আর শবে বরাতের রাতে আমরা অনেকেই মসজিদের ভিতরে, শবে বরাতের রাতে আমরা অনেকেই মসজিদের ভিতরে ভিড় করি, মসজিদের ভিতরে দলভুক্ত হয়ে আমরা হুজুরা মাগরিব বা এশারের পর থেকে আলোচনা শুরু করে আল্লাহর কসম করে বলছি, এই যে কোরআনুল কারীম, আমিও হানাফি মাদ্রাসায় পড়েছি, আমিও হানিফা মসজিদে ইমামতি করি, আল্লাহর কসম করে বলছি আমিও কোরআন এবং হাদিস পড়েছি। এমন একটা হাদিস আমি আমার জিন্দগিতে কোনোদিন খুঁজে পাই নাই যেই জায়গায় রাসূল নিজে মসজিদে যায় এভাবে নামাজ পড়েছেন শবে বরাতের রাতে, অথবা কোনো সাহাবীরা মসজিদে দলবদ্ধভাবে যায় নামাজ পড়ছেন। এরকম আপনারা হয়তো বা আমার কথা শুনলে মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজকে তো আপনাদের সামনে মোবাইল আছে, টাচ মোবাইল আছে, গুগল আছে। যদি কিতাব না পড়তে পারেন গুগল সার্চ করেন, টাচ মোবাইলে সার্চ করেন। আল্লাহর কসম করে বলি, আল্লামা আহমদ শফী সাহেব থেকে শুরু করেন আমাদের যারা উস্তাদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব সহকারে আমার যারা উস্তাদ ছিলেন, তারাও বলেছেন যে শবে বরাতের রাতে মাগরিবের পরে যে ওয়াজ শুরু হয় আর এশারের পরে যে ওয়াজ শুরু হয়, মুসলমানরা ওয়াজ শুরু হয়, তারপরে জামাতে নামাজ পড়ে, এটা মাকরুহে তাহরিমি, হারাম। এই শবে বরাতের রাত্রে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূল যেভাবে আমল করেছেন সেইভাবেই আল্লাহকে খুঁজতে হবে, সেইভাবেই আল্লাহকে খুঁজতে হবে। তো শবে বরাতের রাতে তার মানে কি শবে বরাত নাই? হাদিসের ভিতরে আছে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন নজর দেন ফি শাহরি রমাদান, ফি শাহরি শাবান, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফি লাইলাতিন মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রি 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দিকে নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন। এই
শুধুমাত্র ইল্লাল মুশরিকে আও মুশাহিদিন, শুধু দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না। একটা হলো মুশরিক আর একটা হচ্ছে হিংসুক। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে হিংসুক। যার মনের ভিতরে হিংসা বিদ্বেষ আছে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। যার মনের যে শিরক করে আল্লাহর সাথে তাকে ক্ষমা করবেন না। শুধু একটা সহিহ হাদিস পাওয়া যায় এই ব্যাপারে। আর বড় বড় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার সহকারী বড় বড় যারা মুহাদ্দিসে কেরাম আছেন এবং যারা হানাফি মাযহাবের যারা ফকিহ, তারাও বলেছেন যে শবে বরাতের রাতে সম্মিলিতভাবে মসজিদে ইবাদত করা বিদআত। কারণ রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, ইমামদের জামানায়, সালফে সালিহিনদের জামানায় এগুলো কেউ করে নাই। আপনি ইতিহাস খুঁজে দেখেন, আপনার হাতে তো মোবাইল আছে, আপনি যদি কিতাব না পড়তে পারেন তাহলে মোবাইল দেখেন। এগুলো রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। তাহলে এটা কেন করি না? আমল তো আছে। আমি আগেই বলেছি শাবান মাসে বান্দার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় যে আইয়ুরফা, রাসূল বলছেন ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। শাবান মাসে আল্লাহ তাআলার বান্দার আমলনামা রিপোর্টকে বাৎসরিকভাবে যখন পেশ করা হয়, আর আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন দেখবে যে আমি রোজাদার। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। শাবান মাসে অনেক আমল আছে, বেশি বেশি রোজা রাখছেন। রাসূল সাল্লাল্লাহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি। রাসূল বললেন করো। রাসূল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এত রোজা রাখতে কখনো দেখি নাই শাবান, অন্য অন্য মাসে শাবান মাসে যে রোজা রাখেন। তখন রাসূল বলছেন আমি শাবান মাসে এই জন্য রোজা রাখি যে শাবান মাসে বান্দার আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আর আমি আল্লাহ যখন আমার আমলনামাটা খুলবে তখন দেখবে যে আমি রোজাদার ছিলাম। এই জন্য আমি বেশি বেশি আমল করি। তাহলে কি শবে বরাতের ভিতরে আমল নাই? অবশ্যই আমল আছে। কি আমল আছে? যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমাদের দেশের এক লোকেরা বলে এটা বিদআত, ছেড়ে দেয়। আরেক লোকেরা বলে এটাকে এই রাতে ইবাদত করতে হবে না, এটা হচ্ছে নফল ইবাদত। আপনার মন চাইলে করবেন, মন চাইলে করবেন না। আপনি একা একা আল্লাহর দরবারে রাতের বেলা কান্নাকাটি করবেন, ক্ষমা চাইবেন একা 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 একা। মনে করেন আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি এই নয়াপাড়াতে আসে, আর ডক্টর ইউনূস সাহেব যদি বলে যে এই নয়াপাড়ার সমস্ত লোকেরা আমার সাথে সাক্ষাৎ করো, তো সকলে কি মুসাফা করার সুযোগ দিবে? উনি দিবে না। আর যদি ডক্টর ইউনূস সাহেব নয়াপাড়া আসার পরে যদি বলে এই আব্দুল্লাহ তুমি আসো আমার সাথে নীরবে কথা বলবে, 10 মিনিট পরে তুমি আমার সাথে আমার কক্ষে দেখা করবে, বলেন তো সমস্ত মানুষ গেলে যে সুবিধাটা না পাবে, ও একা গেলে ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলতে পারবে না, মুসাফা করতে পারবে না? এরকম বান্দার সাথে সম্মিলিতভাবে সবসময় প্রেম হয় না। মাঝে মাঝে বান্দার সাথে খুব একা একা প্রেম হয়, মাঝে মাঝে বান্দার সাথে একা একা প্রেম হয়। সালফে সালিহিনদের দিকে লক্ষ্য করেন, সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবীরা রাতের বেলায় একা একা জায়নামাজে পড়ে নামাজ পড়ে কান্নাকাটি করতেছে, কিন্তু সম্মিলিতভাবে কিন্তু সাহাবীরা কান্দে নাই। সম্মিলিতভাবে সাহাবীরা কিন্তু কান্নাকাটি করে নাই। রাতের বেলা জায়নামাজে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এই জন্যই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, जन्नत तो दोज़ख से या रब क्या करूं, आरजू है मैं तुझसे देखा करूं। ও আমার রব, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না। ও আমার রব, আমি তোমাকে ভালোবাসি। ও আমার রব, আমি তোমাকে ভালোবাসি। আমি জান্নাত চাই না, আমি জাহান্নামও চাই না। তোমার যদি মনে চায় তুমি আমার জান্নাতে দিও, তোমার যদি মনে চায় তাহলে তুমি আমার জাহান্নামে দিও, কিন্তু যে জায়গার ভিতরে আমার রাখবা, যদি জান্নাতের ভিতরে দাও, জান্নাতের ভিতরে একটা জায়গা যেন আমার জন্য বরাদ্দ থাকে। যদি জাহান্নামের ভিতরে দাও তাহলে জাহান্নামের ভিতরে যেন একটা জায়গা বরাদ্দ থাকে, যে জায়গা থেকে মাওলা তোমার সাথে সরাসরি কথা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। আরে প্রেম কি সবারই নেওয়া হয় নাকি? প্রেম হয় একা একা। আজকে দুইজন লড়কা আর লড়কি রাস্তা দিয়ে হেঁটে যাক, আরেকজন যদি পিছন থেকে ফলো করে, ও ডিস্টার্ব ফিলিং করবে না? ও ডিস্টার্ব ফিলিং করবে না? আর যখন তারা যখন নীরব জায়গায় চলে যাবে, কত স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে বলবে দেয়ার ইজ নো এনিওয়ান, এখানে তো কেউ নাই, জাস্ট আই অ্যান্ড ইউ, আমি এবং তুমি, আই লাভ ইউ। ঠিক আছে? তো এইরকম যেমন বান্দাও যেমন তার স্বামী যেমন তার স্ত্রীকে একা একা পেতে চায়, একজন প্রেমিক যেমন তার প্রেমিকাকে একা একা পেতে চায়, আল্লাহর সাথে বান্দার ভালোবাসাটা একা একা বেশি জমে। আল্লাহর সাথে বান্দার ভালোবাসাটা একা একা বেশি জমে। এই জন্যই এই শবে বরাতের রাতের ভিতরে কি ইবাদত নাই? আছে। আপনি আপনার নিজের মতো করে আমল করেন, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা চান। তো এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। কিন্তু ঢালাওভাবে মসজিদে যাওয়ার অনুমতি বা হাদিস শরীফের ভিতরে কোথাও নাই
হয়তো বা আপনারা আমার প্রতি ভুল ধারণা নিতে পারেন। তো এই জন্য বলি আপনাদের মোবাইলে, আপনাদের হাতে টাচ মোবাইল আছে, টাচ মোবাইলে গুগলে সার্চ করেন এই ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো দুর্বল হাদিস, এই ব্যাপারে কোনো হাদিসই সহিহ কোনো হাদিসই নাই, একেবারে জয়ীফ হাদিস। তো যতটুকু হাদিসে পাওয়া যায় যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে নজর দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। তো এই জন্য একা একা ইবাদত করবেন। এই রাতে কোনো হালুয়া রুটি নাই। হালুয়া রুটি খাওয়া জায়েজ হইতো যদি মানুষ এটাকে উৎসব না বানাইতো। হালুয়া রুটি এটা খাওয়া জায়েজ হইতো যদি মানুষ উৎসব না বানাইতো। আজকের দিনে যদি কেউ গরুর গোশত খায় তাহলে গরুর গোশত খাওয়া কি হারাম? হারাম না। কিন্তু মানুষ যদি এটাকে উপলক্ষ করে খায় যে সব রাতে গরুর গোশত খেতে হবে, তাহলে আজকের রাতে একদিনের লেগে গরুর গোশত খাওয়া হারাম। আজকের রাতে একদিনের জন্য গরুর গোশত খাওয়া হারাম। এই শবে বরাতকে যারা বিশাল করে সাজিয়ে তোলে, মসজিদ সাজায়, তারপরে ওয়াজ মাহফিল, তারপরে শ্রোতাদেরকে নিয়ে দোয়া কান্নাকাটি করে, এই হুজুরে বসে বসে শ্রোতাদেরকে নিয়ে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চায়। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা যে চায়, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ বলছেন যারা অন্ধ, আল্লাহ বলছেন যারা অন্ধ, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কখনো সমান নয়। আর যারা জানে ওয়াল্লাযিনা ইয়ালামুনা আর ওয়াল্লাযিনা লা ইয়ালামুন লাইসা সাওয়াউন, যারা দেখে, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান নয়। আল্লাহর কাছে জেনে যদি ইবাদত করেন এইটার ফজিলত বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের রাতের আমল কি হবে? আজকের রাতের আমল হবে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ইবাদত করেন রাতের বেলা, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ইবাদত করেন। মসজিদে যে সম্মিলিতভাবে ইবাদত করা এটা স্পষ্ট বিদআত এবং কোরআন হাদিস বিরোধী। রাসূলের জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, কোনো ইমামদের জামানায়ও ছিল না, কোনো সালফে সালিহিনদের জামানায়ও ছিল না। কারো যদি এরকম মনে হয় যে না হুজুর আপনি ভুল বলেছেন, অনুগ্রহপূর্বক আপনার কাছে আমার একটা দাবি থাকবে, আমি আপনার ছোট ভাই, আপনি একটা হাদিসের রেফারেন্স আইনে আমাকে বলবেন যে হুজুর আমি তো এটা পাইছি, এখানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, তাহলে অবশ্যই আমি মানতে রাজি আছি, অবশ্যই মানতে রাজি আছি। আর এই কথাও সত্য, কাল কিয়ামত পর্যন্ত যদি সার্চ করে করে মোবাইলের এমবি শেষ করে দেন, এই কথা কেউ এক চুল পরিমাণ নাড়াতে পারবে না ইনশাআল্লাহ। কাল কিয়ামত পর্যন্ত যদি এটা গবেষণা করে শেষ করে দেন, এক চুল পরিমাণ পর্যন্ত কেউ নাড়াতে পারবে না। আমি যে হাদিসটা বলেছি এই হাদিস ছাড়া আর কোনো সহিহ হাদিসই নাই, এই হাদিস ছাড়া আর কোনো এই ব্যাপারে কোনো হাদিসই নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়াবাড়ি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়াবাড়ি থেকে মুক্ত রাখুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একা একা ইবাদত করবেন, আজকে করবেন পুরো শাবান মাস, আজকে রাত ইবাদত করবেন, একা একা ইবাদত করবেন, সম্মিলিত কোনো ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।